ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের পঞ্চম অধ্যায় শুরু করতে চলেছি। তো দেখো, আমাদের পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে যৌগিক কোণের অনুপাত। দেখো, আমি যদি তোমাদের পঞ্চম অধ্যায়ের প্রথম ম্যাটার নিয়ে একটু আলোচনা করতে চাই, এখন আমাদের লেখা আছে প্রমাণ করো যে cos, দেখো এখানে যে 68 এর উপরে ডিগ্রি দেওয়া আছে, আর তোমার 20 এর উপরে একটা ইঞ্চি টাইপের একটা বা তোমার ঠিক টাইপের একটা ইয়ে দেওয়া আছে, এটাকে বলে 68 ডিগ্রি 20 মিনিট। তাহলে 8 ডিগ্রি 20 মিনিট, এটা 81 ডিগ্রি 40 মিনিট, আর এটা কত 20 ডিগ্রি 40 মিনিট। তো দেখো, এখানে আমাদের ম্যাথ করতে গেলে একটা জিনিস মনে রাখতে হবে, 1 ডিগ্রি সমান 60 মিনিট। দেখো, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে, তো আমি তোমাদের প্রমাণিত ম্যাথ করতে গেলে আমি তোমাদের একটু বলবো, আমাকে আসলে ম্যাথ দেখে বুঝতে হবে যে আসলে কোন পাশ থেকে শুরু করতে হবে। তো এই ক্ষেত্রে তোমরা একটা টেকনিক অবলম্বন করতে পারো, বড় সাইড থেকে শুরু করবা, তাহলে অটোমেটিক্যালি মিলে যাবে। কারণ কি, দেখো, বড় সাইড থেকে ছোট সাইডে সহজ যাওয়া সহজ, কিন্তু কারণ ভাঙতে ভাঙতে আমরা ছোট দিকে চলে যাবো, কিন্তু ছোট থেকে বড় কাজটা কঠিন। তাহলে এই ক্ষেত্রে দেখো, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো। লেফট হ্যান্ড সাইডে আছে cos 68 ডিগ্রি 20 মিনিট, cos 8 ডিগ্রি 20 মিনিট প্লাস cos 81 ডিগ্রি 40 মিনিট, cos 21 ডিগ্রি 40 মিনিট। দেখো, এখন এখান থেকে আমরা কি করতে পারি, দেখো এরকম চারটায় cos আছে, এখন এরকম কি cos এ মানে এরকম চারটায় cos থাকলে কোনো সূত্র বসে? তো আমরা চেষ্টা করবো এখান থেকে দুটাকে সাইনে কনভার্ট করা। এখন তুমি চাইলে প্রথম দুটো সাইনে কনভার্ট করতে পারো, এখান থেকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি একটা করে সাইনে কনভার্ট করতে পারো। কিন্তু সাইনে কনভার্ট করতে গেলে দেখো, আমরা যদি সাইনের সূত্র পেতে তাহলে a আর b, তাহলে অবশ্যই a মানে দুইটা ডিগ্রি মান সমান রাখতে হবে, মানে দুইটা চারটা ডিগ্রি মান আলাদা করে সমান রাখতে হবে। এখন দেখো, আমরা এখানে লিখবো cos 90 মাইনাস 21 ডিগ্রি 40 মিনিট। দেখো, তুমি যদি 90 থেকে 21 ডিগ্রি 40 মিনিট বাদ দাও, তাহলে এখান থেকে 68 ডিগ্রি 20 মিনিট আসে। এটা তুমি একটু ক্যালকুলেশন করে দেখো, অবশ্যই এটাই হবে। এখন যেহেতু এটাকে আমরা চেঞ্জ করতে পারি, এটাকে আমরা একটু রাখি, তুমি চাইলে এটাকেও চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো 20 মিনিট এবার প্লাস, দেখো এখানে যেহেতু আমরা দেখো cos কে কনভার্ট করলে sin আসবে, এখানে যেহেতু 21 আছে, তাহলে 21 কে আমরা কনভার্ট না করি, এখন দেখো এটাকে একটু কনভার্ট করার চেষ্টা করি। তাহলে এটা কিরকম লেখা যায়, 90 মাইনাস 8 ডিগ্রি 20 মিনিট। তুমি যদি 90 থেকে 8 ডিগ্রি 20 মিনিট বাদ দাও, তাহলে এটা 81 ডিগ্রি 40 মিনিট। একটু ক্যালকুলেশন করে দেখিও, কারণ আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট। আর এখানে কি থাকবে বলতো, cos 21 ডিগ্রি 40 মিনিট। এখন দেখো, যদি আমি চেঞ্জ করি, দেখো আমি তোমাদের যখন কোঅর্ডিনেট শেখাই তখন আমি তোমাদের বলছিলাম, এখানে n এর মান 1 1 থাকলে এটা sin মানে কি হয়ে যাবে বলতো, cos sin হয়ে যায়। তাহলে দেখো 90 মানে কি, এর সাথে 1 আছে, তাহলে এখানে cos কি হবে, sin। তাহলে sin 21 ডিগ্রি 40 মিনিট। এখন প্লাস হবে নাকি মাইনাস হবে, এই যে সেই পয়েন্টে চলে যায়। এখন 90 থেকে ছোট মানে কি, এইখানে কি ধরনের পজিটিভ, তাহলে এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। আর এখানে কি আছে বলতো, cos 8 ডিগ্রি 20 মিনিট। এবার প্লাস, এই cos সেম কি হয়ে যাবে, sin কি হবে 8 ডিগ্রি 20 মিনিট, আর এখানে কি আছে cos 21 ডিগ্রি 21 ডিগ্রি 40 মিনিট। তাহলে দেখো এখানে sin, এই দেখো আমাদের দেখো sin, আর এখানে cos, এখানে sin cos। দেখো আমরা সূত্র বলছিলাম কি বলতো, sin a প্লাস b যদি সূত্র করি, তাহলে আছে sin a cos b প্লাস cos a sin b। দেখো sin a cos b cos a sin b, তাহলে এটা sin a প্লাস b সূত্র না, তাহলে sin a প্লাস b মানে কি, 21 ডিগ্রি 40 মিনিট প্লাস 8 ডিগ্রি 20 মিনিট। তাহলে দেখো 21 আর 8 কত, 29, আর এই যে 40 আর 20 যোগ করলে কত, 60, তাহলে 60 মানে 1 মিনিট। তাহলে এটা কি হয় বলতো, sin 30। sin 30 ডিগ্রি বলা যায় কথা, হাফ বলা যায়। এটাই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা কি করতে বলতে, প্রমাণ করতে বলতে, তার মানে কি। আশা করি এই ম্যাথটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী ম্যাথ শুরু করা যাক। পরবর্তী আরেকটা ম্যাথ আমরা শুরু করবো। দেখো এখানে আমাদের লেখা আছে প্রুভ দ্যাট, মানে প্রমাণ করো যে, মানে একটা মান দাও এটা সমান এই পাশে। তাহলে দেখো আমরা বলছিলাম কি, আমাদের বুঝতে হবে কোন সাইড থেকে কোন সাইড। দেখো আমাদের লেফট হ্যান্ড, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো এটা বড় এটা ছোট, তাহলে এখান থেকে এখানে আসা অবশ্যই কষ্ট। তাহলে আমরা কোন সাইড থেকে শুরু করবো বলো তো, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো। লেফট হ্যান্ড সাইড আমাদের কার মান দেওয়া আছে, cos 27 মাইনাস cos 63 cos 27 প্লাস cos 63। দেখো এই টাইপের ম্যাথ আমাদের সামনে আরো আছে। তো দেখো আমি একটাই করবো, আর আমি তোমাদের একটু টেকনিক শিখিয়ে দেবো। এই টাইপের ম্যাথ আসলে আমরা মানে sin c sin d cos c cos d যে সূত্র পড়ছিলাম ওই সূত্র ফেলার চেষ্টা করবো, তাহলে এই ম্যাথগুলো আমাদের একটু ইজি হয়ে যাবে। তো দেখো আমাদের এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটা cos আছে, এখানে সমস্যা নেই। কিন্তু যখন তোমাদের দেখা যাবে এখানে একটা sin থাকবে, একটা cos থাকবে, একটা cos থাকবে, একটা sin থাকবে, সেক্ষেত্রে তুমি কি করবা, sin কে হয় cos এ কনভার্ট করে নেবে 90 ডিগ্রি সিস্টেমে, নাহলে cos কে sin এ কনভার্ট করে নিবা। দেখো এখানে যেহেতু আমাদের
কনভার্ট করার কোনো ঝামেলা নেই। দেখো এখানে আমাদের সূত্র আছে কি বলতো, cos c minus cos b। দেখো আমি তোমাদের cos c minus cos b সূত্র পড়িয়েছি, 2 sin c plus d by 2 sin b minus c by 2। এই সূত্র কিন্তু আমি তোমাদের পড়িয়েছি। তাহলে দেখো এই সূত্র যদি আমরা এখানে বসাই, তাহলে 2 sin c plus d by 2 sin b minus c, তার মানে কি 63 minus 27/2। আর দেখো তাহলে এখানে প্লাস যখন হয় তখন এই সবগুলো cos, দেখো এখানে 2 cos c plus d by 2 cos c minus d by 2। তো এখন দেখো তাহলে এই 2 কাটা, তাহলে এখানে 27 আর তোমার হচ্ছে 63 যোগ করে 90, দুই দ্বারা ভাগ করলে উপরে থাকে sin 45। এটাকে যদি তুমি স্প্লিট করো তাহলে উপরে থাকে হচ্ছে sin 18, এটাকে যদি ইয়ে করো নিচে থাকে হচ্ছে cos 45 আর এখানে cos মাইনাস এর 18। এই ক্যালকুলেশন করে দেখিও। তাহলে দেখো এখানে তোমার কি কি বলতো, sin বাই cos সমান tan 45, আর cos মাইনাস থিটা সমান cos থিটা, তাহলে মাইনাস বলা যায় কথা, না বলে একই কথা। তাহলে এখানে কি বলা যাবে বলতো, tan 18। আর tan 45 সমান তো 1, তাহলে 1 এর সাথে যাই গুণ করবা এটাই আমাদের tan 18। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, আমাদের যেটা প্রুফ করতে বলছে এটা আমাদের প্রুফ। দেখছো কি সহজেই ম্যাথগুলো হয়ে যায়। তুমি এখানে cos a minus cos b সূত্র ফেলতে পারো, সেক্ষেত্রে ম্যাথের ক্যালকুলেশন আরেকটু বড় হবে। এই টাইপের আমরা সম্পূর্ণ ম্যাথ বা যে সকল ম্যাথ আসবে আমরা এই সি আর ডি সূত্র ফেলবো, তাহলে এই ম্যাথগুলো আমাদের শর্টকাট হবে। সাপোজ মনে করো আমি তোমাদের যে কথাটা বলছিলাম সেটা একটু বোঝাই। এখানে মনে করো সাপোজ তোমাদের আসতে হচ্ছে সাইন মনে করো 63, তাহলে দেখো এই এখানে তো তোমার ওই সূত্র পড়ছে না, সি ডি সূত্র পড়ছে না, তখন তুমি কি করবা, এই সাইনকে কনভার্ট করবে। তাহলে দেখো এই সাইনকে কনভার্ট করার তো আমি তোমাকে শিখাইছি যে সাইন তো আছেই 90 মাইনাস 63। তারপর তুমি যদি 90 থেকে 63 বাদ দাও, সরি 90 মাইনাস কত হবে, 27, 27। তাহলে দেখো তুমি যদি 90 থেকে 27 বাদ দাও তাহলে 63। আর দেখো এই 90 মানে কি সাইন চেয়ে যাবে, কবে কনভার্ট হবে, তো এই নিয়মে তুমি কনভার্ট করে করে করবা। তো আশা করি এই টাইপের ম্যাথ তোমরা সামনে আসতে পারবা। চলো পরবর্তী ম্যাথ শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্টস, চলো আরো একটি ম্যাথ শুরু করা যাক। তো এই ম্যাথটা শুরু করার আগে আমি তোমাদের বলি, এই টাইপের ম্যাথ আমাদের দুটো অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। তো দেখো এই ম্যাথটা একটু তোমরা ভালো করে বুঝো। দেখো লেখা আছে যদি tan আলফা মাইনাস tan বিটা সমান a এবং cot বিটা মাইনাস cot আলফা সমান b হয় তবে দেখা হচ্ছে এটা। তো দেখো এখানে আমাদের ত্রিকোণমিতি ম্যাথে আমাদের বুঝতে অসুবিধা হয় কি, আমরা গিভেন ডাটা দিয়ে শুরু করবো নাকি নিজে করো দিয়ে শুরু করবো। দেখো এই টাইপের ম্যাথ আমাদের সামনে আরো অনেকগুলো আছে, আমরা যদি টাইপ ভাগ ভাগ করে করি। এই টাইপের ম্যাথগুলো সব সেম নিয়ম। এই টাইপের ম্যাথগুলো কি, দেখো আমরা কিভাবে একটু সমাধান করি। প্রথমে আমরা গিভেন ডাটা তুলে নেব। তাহলে গিভেন ডাটা দেখো আমরা কি আছে বলতো, tan আলফা মাইনাস tan বিটা ইকুয়াল টু a, আর কি দেওয়া আছে cot বিটা মাইনাস cot আলফা ইকুয়াল টু কত তো b। এই দুইটা মান আমাদের দেওয়া আছে। তো দেখো এই দুইটা মান থেকে ওখান থেকে মানে এই দুইটা মান থেকে ওই যে cot a মাইনাস b সূত্রটা ফেলা খুবই টাফ, কারণ এই টাইপের তোমরা ট্রাই করে দেখতে পারো। তো আমরা এখন কি করবো দেখো, a 1/b, এখান থেকে cot আনা একটু ঝামেলা না, তাহলে আমরা কি করবো বলতো, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো। কি থেকে শুরু করবো, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমাদের সূত্র আছে কি বলতো, cot আলফা মাইনাস বিটা সূত্র বসাই। তাহলে এখন আমি দেখো cot আলফা মাইনাস বিটা সূত্র তোমাদের পড়া আসছে, পড়ে থাকে 1 প্লাস cot আলফা cot বিটা, আর নিচে কি থাকে বলতো cot বিটা মাইনাস cot আলফা। এখন দেখো cot বিটা মাইনাস cot আলফার মান ডিরেক্ট দেওয়া আছে, আমি যদি কোনোভাবে এই মানটা বের করতে পারি তাহলে আমাদের ম্যাথ হয়ে যাচ্ছে। তো দেখো এই টাইপের সকল ম্যাথ এরকমই হয়। দেখো তাহলে এই মানটা যেহেতু আমার কি প্রয়োজনে লাগছে, তাহলে লাগছে না আমার এই মান, তাহলে একে আমি একটু কনভার্ট করার চেষ্টা করি। tan কে কিসে কনভার্ট করব, cot এ, কারণ আমার কি cot এর মানই লাগছে। তাহলে 1/tan আলফা মাইনাস 1/tan বিটা ইকুয়াল টু কি বলতো a। দেখো আমি যদি সরি tan লিখছি কেন, cot লিখবো, cot আলফা cot বিটা, কারণ আমরা জানি tan কে উল্টা দিলে cot পাওয়া যায়। এখন যদি আমরা লসাগু করি তাহলে দেখো cot আলফা cot বিটা, আর উপরের লসাগু হয় কি cot বিটা মাইনাস cot আলফা ইকুয়াল টু a। তাহলে দেখো এই cot বিটা মাইনাস cot আলফার মান কি বলতো b, এই b কে এখানে বসাই দিই, এটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে দেখো cot আলফা cot বিটা, তাহলে দেখো এই মান আমি এখন এখানে বসাতে পারি না, ইনপুট করে দিব। দেখো এর মান কি বলতো b, আর এখানে কি 1 প্লাস b/a। দেখো উপরে যদি আমি লসাগু করি তাহলে a প্লাস b থাকে, আর a নিচে চলে আসে ab। দেখো এরকম যদি থাকে এই হরগুলাই নিচে নিচে একবার করে বসানো যায়, ab প্লাস b/ab। দেখো এখানে a কাটা যায়, এটা সরি এখানে কি বলতো b কাটা যায়। তাহলে দেখো এখানে যদি আমরা ক্লিয়ার করি তাহলে কি হয় 1/b প্লাস 1/a। দেখো এইটা আমি তোমাদের বলি সবাই কি করে এখানে প্রুফ দিয়ে দেয়, কিন্তু আমাদের
প্রমাণে যেরকম আছে সেরকমই হবে লিখতে হবে, 1/a 1/b, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদের দেখাইতে বলছে, তাহলে অবশ্যই এটা আমাদের শুট বা শোয়ের যেটা হলো সেটা হবে। আশা করি এই ম্যাথটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, এই ম্যাথটা আমাদের ডেটা বেশি বা এই টাইপের ম্যাথ আমাদের ডেটা বেশি অনেক গুরুত্বপূর্ণ। তো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ম্যাথ